কিছু মানুষ তোমাকে হারানোর আগে বন্ধু তোমার ভ্যালু বোঝে না। তারা ভাবে যে তুমি সব সময় থাকবে, সব সময় এইভাবে তুমি তাকে কেয়ার করবে, তুমি এফোর্ট দেবে। কিন্তু যেদিন তুমি চুপ হয়ে যাও, যেদিন তুমি সাইলেন্স হয়ে যাও বন্ধু, সেদিন থেকে শুরু হয় তার ভিতরে এক অন্য রকম যুদ্ধ। আজকে আমি তোমাদের যেটা বলবো যে তোমাকে হারিয়ে সেই মানুষটির অনুভূতি কি, সে কেমন আছে, কিংবা সে ফিরবে কিনা। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, যখন একটা মানুষ তোমার সম্পর্কে থাকে এবং তুমি সেখান থেকে যখন আস্তে আস্তে চলে যাও, কিংবা তোমাদের সম্পর্কটা ব্রেকআপ হয়ে যায়, শুরুতে বন্ধু এখানে খুব মজার ব্যাপার আছে যে শুরুতে সে কিন্তু কিছু বোঝে না, সে সেভাবে কিন্তু লস ফিল করে না। সে ভাবে যে লাইফ চলবে, কোনো অসুবিধা নেই। প্রথম যখন সে তোমার থেকে বেরিয়ে গেল, তোমাদের রিলেশন থেকে, তখন সে বোঝে যে লাইফটা চলবে, কোনো অসুবিধা নেই, তার কোনো প্রবলেম হবে না। কিন্তু বন্ধু, যখন সেই মানুষটা তোমাকে ভোলার জন্য তোমার যে ইমোশন সেগুলোকে ওভারকাম করার জন্য সে কিন্তু নিজে প্রচুর বিজি থাকে, সে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে অ্যাক্টিভ থাকে, সে লস ফিল করে না। প্রথমটা সে আস্তে আস্তে যখন তার বিজনেস কাটাবে, যখন তার সোশ্যাল মিডিয়ায় অনেকটা দিন হয়ে যাবে, তখন কিন্তু সে আস্তে আস্তে এমটি শুরু হবে, মানে ফাঁকা জায়গা। সে লস ফিল এখনো করেনি, সে কিন্তু এমটি ফিল করছে, মানে একটা ফাঁকা জায়গা। এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2, বন্ধু যখন তোমার অ্যাবসেন্স তাকে বদলাতে শুরু করে, এটা হচ্ছে পার্ট 2। কিরকম? দেখো, যখন সে তোমার মতো কেয়ার পায় না, যখন তোমার মতো সেই তুমি যখন তার বেড টাইমে যখন তুমি তার সাথে কথা বলতে কিংবা মেসেজ করতে, সেই নোটিফিকেশন, সেই কল সে কিন্তু মিস করা শুরু করে। কিছুটা দিন হয়ে যাওয়ার পর সে আস্তে আস্তে বদলাতে শুরু করে, তোমার অ্যাবসেন্স তাকে পুরো চেঞ্জ করতে থাকে। সে কিন্তু সেই পুরনো চ্যাট বক্স খুলে দেখবে, সে তোমার প্রোফাইল খুলে তোমার পিকচার, তোমাকে তুমি কি করছো, এই অনুভূতিগুলো কিন্তু বন্ধু পার্ট 2 এর ক্ষেত্রে হয়। কিন্তু তার ইগো এখানে কাজ করে। সে যদি চায় যে তোমার সাথে আবার সম্পর্ক করতে, তার কারণ তার মধ্যে যে বদল এসছে, তার মধ্যে যে এই এমটি হওয়ার পরে যে চেঞ্জেস এসছে বন্ধু, সেই চেঞ্জেসটা জন্য সে তোমাকে মেসেজ করতে চাইছে, সে তোমাকে কল করতে চাইছে, কিন্তু সে পারছে না। কারণ সেখানে তার ইগো কাজ করে যে যে মানুষটাকে আমি ছেড়ে চলে এসেছি, আমি আবার সেই মানুষটাকে মেসেজ করব, সেই মানুষটাকে কল করব। তার ইগোর জন্য বন্ধু সে পারে না, কিন্তু সে মনে মনে অনেক কষ্ট পেতে শুরু করে। এটা হচ্ছে পার্ট 2। সে কিন্তু এই কষ্টটা তার আস্তে আস্তে রিগ্রেটে পরিণত হয়, সে নিজে পস্তাতে থাকে। এর পরের যে পার্ট 3, সেটা হচ্ছে সব থেকে পেইনফুল রিয়েলাইজেশন বন্ধু, মারাত্মক লেভেলের পেইনফুল।
সে যখন দেখে যে তার নতুন মানুষ, নতুন বন্ধুগুলো তাকে সেইভাবে অ্যাটেনশন দেয় না, তোমার মতো কেয়ার করে না বন্ধু, তোমার মতো ফরগিভ করে না, তখন কিন্তু তার মনের ভিতরে সেই পেন, বন্ধু তুমি বিশ্বাস করবে না, সে হয়তো কাউকে বলতে পারে না, কিন্তু মারাত্মক লেভেলের গিয়ে সেই কষ্ট, সেই রিয়ালাইজেশন সে কিন্তু বুঝতে পারে। সে বুঝতে পারে তোমার মতো রিপ্লেস কাউকে দিয়ে হয় না। তুমিই ছিলে, তুমি যেভাবে সেই মানুষটাকে কেয়ার করতে, তুমি যেভাবে সেই মানুষটার সারা দিনে এফোর্ট দিতে, কিংবা তোমাকে কোনো যা ইচ্ছা যদি বলতো তুমি তাকে ক্ষমা করে দিতে, তুমি ফরগিভ করতে, সেই মানুষটাকে সে আর খুঁজে পায় না। সেই যে রিয়ালাইজেশন, সেই যে পেইনফুল স্টেজ বন্ধু, এই সময় সেই মানুষটি কিন্তু বুঝতে পারে, কিন্তু তার ইগো এবার হচ্ছে সে আসবে কিনা। দেখো বন্ধু, সব মানুষ ফেরে না, কিছু মানুষ আছে তারা এই রিগ্রেট নিয়েই সারাটা জীবন বন্ধু বেঁচে থাকে। তার কারণ তার যে ইগো, সেই ইগো কাটিয়ে সে আসতে পারে না। সে সারাটা জীবন তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকবে, সে সারাটা জীবন তোমার ভাবনা নিয়ে, তোমার ভালোবাসা নিয়ে বেঁচে থাকবে। কিন্তু এখানে একটা কথা আছে, যদি তুমি তাকে এফোর্ট করো, যদি তুমি তাকে কোনো না কোনোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করো, তাহলে কিন্তু বন্ধু সেই মানুষটি তার ইগো ভেঙে, তার যে পেইনফুল রিয়ালাইজেশন সেটাকে ভেঙে সে কিন্তু তোমার কাছে ফিরে আসবে। এখানে তোমাকে কি করতে হবে, তাহলে সেই মানুষগুলো ফিরবে। দেখো, সব মানুষ ফেরে না, কিন্তু কিছু মানুষ ফিরবে যদি তুমি তোমার মতো করে পজিটিভ থাকতে পারো, তোমার মতো করে যদি তুমি তোমার লাইফে এগিয়ে যাও, তুমি যদি আগের থেকে ডেভেলপ করো, তুমি যদি তোমার সেই চেনা লুকটাকে একদম চেঞ্জ করে তুমি এত সুন্দর একটা লুকসে যদি তুমি নিজেকে নিয়ে আসতে পারো, আমি শুধু দেখার কথা বলছি না, তোমার কাজের কথা বলছি, তোমার কেরিয়ারের কথা বলছি, তারপরে যদি তুমি তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো কিংবা কোনো রকম সাইন দাও বন্ধু, তাহলে সেই মানুষটা তার ইগো ভেঙে কিন্তু তোমার কাছে আসবে, এটুকুন গ্যারান্টি। তার জন্য তোমাকে পজিটিভ থাকতে হবে, তার জন্য তোমাকে মেডিটেশন, সেলফ লাভ যেগুলো বললাম সেগুলো করতে হবে। তো এই যে অনুভূতিগুলোর কথা বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে একদম আসল সত্যি কথা, যেটা তোমাদেরকে বললাম যে এইভাবেই মানুষ একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে তার কিন্তু এই রিয়ালাইজেশনটা হয়। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।